ফাইতা না, সিহন কথাটি কই না ফাইতা না। আরো সহজ করে কই, আমরা তাড়াতাড়ি চেষ্টা করে দেখছে পারে না। এবার আর বয়স হয়েছে 70 বছর, বাহের বয়স কত বছর রে? আরে কথা কইও জুড়ে, কত বছর? 70 বছরের বুড়া বেড়ার ফুতে সরকারি চাকরি হয়েছে ডাহা। এবার আর কোয়ার্টার পাইছে, ওই ফুতে কোয়ার্টার পাইছে পরে তে আবার আব্বার লাগে পাগল। তে বাইতে এক আব্বা সরকারি গাড়ি পাইছি, কোয়ার্টার পাইছি, আপনি না গেলে আমি বাসাতে উঠতাম না। কারে কসকিতা আমি, তুই না গেলে আমি না গেলে উঠতি না, তো লজাই। তো কইছে আব্বা আম্মারে পরে নেন, এবার আপনি লন। তে এবার কইলাম 2-3 বার কইছে তোর আম্মারে হালাইয়া কইলে আব্বা নেম দো, এবার না 2-3 বার 2-1 দিন পরে আইয়া আম্মারে আবার লইয়া যা। এই কথা কইয়া এবার আরে বুঝাইয়া হনাইয়া নিছে। মিলাদের দিন এবার ভালাই পড়ছে, মিলাদ টিলাদ ফইরা কইছে 2 দিন থাকা যাইবেন। এবার পরের দিন রাইতে 2-2:30টার সময় উঠটা সেটা ফুতের দরজা দিয়া লাড়া দিছে। ফুতে তো ডরাইয়া ফাল দুইটা কই কি থাকবা, কয় সরিষা বালা তেল আছে নি, কয় বালা তেল দিয়ে কিতা করবে, কয় ঘুম দিও না বায়ুটা সরা, তোর মায়া না তেল দিয়া পানি দিয়া মিয়াইয়া মাথার দুই তো ঘুমাইতাম, কিন্তু তেল দে দেখি মাথার দিয়া ঘুম নি হয়। ফুতে তো ডরাই লাইছে। পরের দিন ডাক্তারের কাছে লইয়া গেছে, ডাক্তারের কাছে নিচে পরে ডাক্তারে ব্লাড, ইউরিন, ইসিজি কত টেস্ট মেস্ট দিছে, দিয়া সেটা কয় কোনো রোগ নাই। বুড়া বেড়ায় কইতাছে ডাক্তার সাহেব তার এখন বাইরে যাইতো, রোগের কথা আমি কইতে আসছি। তে যখন বাইরে গেছে ডাক্তার সাহেবের হাতও বুড়া বেড়ায় ধইরা সেটা কয় রোগ টুক কিচ্ছু না, তার এখন বাইর দিয়েই তো, তার এখন বাইর দিয়ে আমার রোগ শেষ। ওই বুড়া বেডির লেগে টান। মুসলমান কি মায়া লাগাইল আমার মাওলা, মুসলমানের কলজার ভিতরে এমন মায়া দিছে রে। বুড়া বেডির, বুড়া বেড়ার নজর বুড়া বেডি হালাইয়া কোনখানো যায় না। বুড়া বেডিও আর বুড়া বেড়ার লগে জীবন যৌবন সৈপা দিয়া লাইছে। কালা হইলে কালা, ধলা হইলে ধলা, লম্বা হইলে লম্বা, বাইটটা হইলে বাইটটা, ধনী হইলে ধনী, গরিব হইলে গরিব, এইভাবে সংসার ধর্ম কইরা লাইছে। মহব্বত এমন পয়দা হইছে। যৌবন বয়সে ছিল শারীরিক চাহিদা, এখন বুড়া বয়সে মনের চাহিদা। বুড়ায় বুড়িরে ফালাইয়া থাকতে পারে না, বুড়িয়ে বুড়ারে বাল ফালাইয়া থাকতে পারে না। ইহুদি খ্রিস্টানেরা আমার দেশে এই সম্প্রীতি, আমার দেশের এই মহব্বত দূর করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এর নামে 14 ফেব্রুয়ারি আমদানি কইরা আমার যুবক যুবতীরে বেহায়া বানাইতে চায়, ঠিক কিনা? এখন কি করো? এর দূর পর্যন্ত তো সকলে বুঝছেন। এখন কিতা করো? এখন যার যার জায়গা থেকে তে দায়িত্ব পালন করবেন। আমি ফির সাহেব, আমার যত মুরিদ আছে আমি আমার মুরিদদেরকে বলতে হবে, ভাইয়ারা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা একটা ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। তোমরা তোমাদের ছেলে মেয়েকে সাইজা গুইজা এই দিন বাড়ির বাইরে যেতে দেবা না। আমি ফির সাহেব হিসাবে আমার মুরিদরে কয়াম, ইমাম সাহেবে এবার আর মুসল্লিরারে কইব, এবার আর মুরব্বী সর্দার হিসাবে এবার আর সমাজের মানুষেরে কইব, আপনি বাপ হিসাবে আপনার জিয়েরে কইবেন, ফুতেরে কইবেন, মা হিসাবে এবিডিএ জিয়ের এসাইয়া রাখবো, ফুতের এসাইয়া রাখবো। এটা নিয়ে উঠতি বয়সের মানুষ, এটা নিয়ে এত বিবেক বিবেচনা নাই, এটা নিয়ে বিবেকের সাথে আবেগ কাজ করে বেশি। সুতরাং এইটা নিয়ে এই মহব্বত দিয়া ধৈর্য রাখন লাগবো, ভালোবাসা দিয়া ধৈর্য রাখন লাগবো। শিখাইতে হবে ভালোবাসা মাকেও ভালোবাসা যায়, বাবাকেও ভালোবাসা যায়, এবং প্রকৃত ভালোবাসা মাকে ভালোবাসা, প্রকৃত ভালোবাসা বাবাকে ভালোবাসা, ঠিক কিনা কও? তুমি তোমার বউয়ের ভালোবাসো, তুমি 14 ফেব্রুয়ারি সকাল থেকে রাত পর্যন্ত তোমার বউয়ের ফুল দাও আর বলতে থাকো আই লাভ ইউ, আই লাভ ইউ। ঘুমের বাইরে উঠতে কও, নলায় নলায় কও, গোসল করতে যাইতে কও, আইয়া সাইরা কও, কইতে থাকো, এটা কোনো দোষ না। কিন্তু একটা স্কুলের ছেলে অচেনা একটা মেয়েকে আই লাভ ইউ বলে ফুল দেওয়া ইসলাম কখনো সমর্থন করে না, ঠিক কিনা কও? আজকে এই এত বড় বিশাল জনসমুদ্র থেকে আমাদেরকে আজকে প্রমাণ দিতে হবে, আমাদেরকে সাক্ষী বানাতে হবে। আমরা আজকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে নামে এই বেহায়াপনায় বাঙ্গনার কোনো যুবক যুবতী তারা অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, হাত তুলে জানিয়ে দাও। দিন ইসলাম, ওলামায়ে হক্কানি, ওলামায়ে হক্কানি। আল্লামা হযরত মাওলানা মুস্তাক ফয়জী পীর সাহেব কিবলা
সবাই কোনা আমিন। আসল কথাটা কই আলাইছি, তখন আরেকটা ওয়াজ হইব, তারপর আমরা শেষের দিকে জায়গা কষ্ট হইতে আছে তার ওয়াজ আতা দিয়া আমিন বলো। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, কারণ তো তো বুঝে না। যারা লগে তো উঠবো বিচার হইব হেতারা, ঠিক আছে নি রে? যে উঠছে তো তো বুঝে না, তো তে উঠলেই কি উঠলেই কি, কিন্তু যারা লগে তো উঠলো, তে উঠলো কেমনে তার আর বিচার হইব। সবাই রাজি আছ? সবাই কোন আমিন। আমি আমি একটা বুঝার কথা কইছি না, এবারে এটা পরে বুঝছে, ফুরকান ভাই বুঝছে যে হুজুরের কথাটা একটা বুঝার কথা হইছে। তোমরা বুঝার কথাটা আসনি সবাই? সবাই আরাম করে বসো। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। ভাই ভালোবাসা কারে কয়, এটার একটা প্রমাণ দিয়া আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনতে মন চায়? শুনতে মন চায়? নবীজি বয়স হইল 25। খুব খেয়াল করেন, আমরা বড় ওয়াজও আইছি, এখন তো কথা কইছি, তখন হইল ওয়াজ। নবীজির বয়স কত? আরে কথা কয় না রে। নবীজির বয়স যখন 25, তখন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40। সুবহানাল্লাহ কয় না? ও বাংলার মুসলমান, পীর কাশেমপুর থেকে লোক আসছে, নাটঙ্গর থেকে, করুই বাড়ি থেকে লোক আসছে, ওই পাশে ভোলাচং থেকে লোক এসেছে, আমার সাথে দেখা করেছে। হ্যাঁ, কুড়ার ফার থেকে লোক আইছে। আয়ুব যেহেন্তি চেহেন্তে আয়ুব, কোনো বাধা আমিন কয় না রে। ও ভাই, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। 25 বছরের নবী বিয়া করছে 40 বছরের আম্মাজান খাদিজা রে। 40টা বছরের খাদিজা, তার আগে 2 জন স্বামী আম্মাজান খাদিজার জীবনে বিদায় হইছে। তারপরে আমার নবীজিরে আম্মাজান খাদিজা ভালোবাসা বিয়া করছে। ভালোবাসাটা কেমনে হইছে রে? আম্মাজান খাদিজায় টাকা পাইছে 3 জায়গাতে, নিজের বাপের আমরা নানাতে পাইছে কিছু, এরপরে 2 জন যে আব্বা, ওই 2 আব্বাতে পাইছে কিছু, মিলাইয়া 3 জায়গাতে টেহা পাইছে, নানাতে পাইছে, 2 আব্বারতে পাইছে। ফাইয়াসের এই বিডি টেহাওয়ালা বেডিয়াত মানুষ, এখন টাকা খরচ করবে কেমনে, কাজে লাগাইবে কেমনে? যারে পায় তারে কয় ভাই মক্কায় কোনো ভালো মানুষ আসেনি, ফুজিডা আমি দেম, শ্রমটা বেড়ায় দেব, ব্যবসা কইরা যা লাভ হইব 50-50, অর্ধেক অর্ধেক আমরা ভাগ কইরা নেম। যারে জিগায় তে কয় একটা মানুষ আছে গো, এই মানুষটার নাম মোহাম্মদ। অসংখ্য ধন্যবাদ। এই যে আমি মোহাম্মদ কনের লগে লগে আপনি যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইয়া লইয়া পড়ছেন, অসংখ্য ধন্যবাদ। বলেন মারহাবা। খুব ভালো শ্রোতা পাইছি আমি, খালি উত্তর দিয়ে নয় লাল, ওরে লাল, তোরে কইলাম মোহন লাল কার্ড দিয়া ফাউল করে দেন দেখে। বেশি বাইরে গেছো গো তুমি, মাঠের বাইরে নিয়েও যখন বইরে হামটার পাইবা তখন লাল লাল দেখাতে ফাল দেয়। আমিন বলো, জোরে বলো। খুব খেয়াল করেন, সিহন কথা। আম্মাজান খাদিজার বয়স তখন কত? আমরা নবীজির বয়স কত? দেহা কার, পরিশ্রম কার? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা আমরার বড় আম্মারে, আমরা নবীর 11 জন বিবি আছিল, 9 জন নবীজি জীবিত থাকা অবস্থায়, 2 জন আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? 2 জন আম্মা বিদায় হইছে ওই দুনিয়া থেকে, আর 9 জন রে লইয়া আমার নবী এক লগে সংসার করছে। বলো আমি। কারেন্ট ছিল না এতক্ষণ, না? কারেন্ট আসছে? ওকে ফাইন, এখন আরো সহজ হইছে। ওই যে জ্যাকেটওয়ালা বার হইছে, আল্লাহর ওলি। আসো অলি, তারে কুদুর সাইয়া রাখো, ছবি তুললে রাখো। তে এতক্ষণ দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে আমি উঠটা লাইলাম ওল, তার দোয়া যেহেতু কবুল, তে আল্লাহর বিরাট অলিতে। হ্যাঁ, দোয়ার কবুল হয়েছে, তার দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, তে যে সিফা দিয়ে তোরা অলি হইয়া বইয়া রয়েছে, আমরা তো ধরতাম। বাড়ি কো অলির, বাড়ি কো অলিরে বোয়া হয় না,
বললি রে তোমরা তো আগাইতে আগাইতে মাহফিলের মাঝখানে ইয়ে পড়ছো তোমরা তোমরা কুদুর বইলে কিতা হয় কুদুরা সকলে বইয়া রইছে না বসো কলজার টুকরাটা বসো সবাই আমিন কর জোরে কন আর জোরে টাকা কার আম্মা জান আম্মার খাদিজা আমরা আম্মা না টাকা কার আম্মায় মনে মনে খুঁজ দিয়েছে একটা বিশ্বস্ত লোক দরকার হগলে মিল্লা নাই দিছে আমার নবীর ব্যাপারে খাদিজায় দাসী ফাটাইছে নবীজিরে গিয়া কয় টাকা দেউ না আছে ব্যবসা করবেননি কানি বুঝা খন লাগবো মান্যতা গণ্যতা কারে কয় অহনের ফলাফাইন্দ বাপ মা মানুষ না মানলে লাভ রে না মানলে লস মানুষ না যে খাইছ ধরা আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছত আইনা সেরা মাইয়ারে বাইক লই আইছে আয়া কয় সালাম করো তার মায় কয় কাড়াইরা কয় তোমরার বউ মানুষ না যে ধরা খাইছত তোর বাহে তোরে সাইয়া বংশাবলী মাইয়া বিয়া করাইল তুই তো আজাগাত কুজাগাতে গিয়া মাইয়া একটা দেখছত বালা না খারাপ বুঝতা তোর তো আহল ক তোর তো বয়স ক তুই তো আটতে আটতে বিয়া করে লই আইছত আইয়া দেখ আজাদ কুজাত ফরছে ওহন সুইটটা সাইটটা হইছে মানুষ হয় না নাগেশের ফিরসাবরে বিচারে পানি ফরার লাগিয়া হুজুর কুদুর পানি ফরা দিয়েন কে রে আমরা তে মানুষ হইছে না আমি কই মানুষ হইব কেমনে তুই যেই জায়গাত বিয়া করে আইছত তাই গরজে ওইছে এইটাই তো বেশি কথা তো একটা মনে পড়ছে এটা কি ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই কইলে তা ফুরকান ভাই তো কয় না কয় কেমনে কইলে তোমরে কথা যেটা মনে পড়ছে কয়লাই এই একটা গেছে নবীনগর কি নগর নবীনগর গিয়া দেখে যে বৃক্ষ মেলা চলতে আছে কি মেলা বৃক্ষ মেলা দেখা নবীনগর বৃক্ষ মেলাতে ঢুকছে ঢুকে সেটা দেখে কি সুন্দর ফানফাতার মতো ফাতা গিয়া জিগেছে এটা কি নাম এটার নাম আঙ্গুর গাছ তে করছে কি তা আঙ্গুর গাছ হইন না দেখারি করছে কি তা আঙ্গুর কত টাকা দাম কেজি কত এটা কি বাংলাদেশ হয় কয় কি তো ইয়ে রইছে না তারপরে তে এই আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া কত রে ওয়াজ করে মজা পাইতাছি না তোমরা আওয়াজ দাও না কেন লইয়া পড়বা মাথা লাড়া না আওয়াজ কয়শো রে কয়শো আঙ্গুর গাছ কিনে আনছে 500 টাকা দিয়া 500 টাকা দিয়ে আঙ্গুর গাছ কিনা বাইতেন না দিছে পরে তার মায় কয় কি তার ফুতেটা কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে আঙ্গুর গাছ দেখা কান্দা দিস কয় কি দেখো আম্মা কান্দো রে কত না নয় বড়রা কি আঙ্গুর আঙ্গুর করছে রে বাঙ্গরা বাজার আঙ্গুর পাওয়া গেছে না পরে নবীনগর থেকে আঙ্গুর আনছে ফোড়া কিসমিসের মতো টিপ্পা টিপ্পা এক ফোড়া রস বাড়িছে এইটা খাইয়া সেটা তোর নানা হাত ফাও ছাইরা দিছে এই আঙ্গুরটার লেগে এতক্ষণ দুমটা আটকাইয়া আসছি এই আঙ্গুর গাছ আনছত্রে ফুট লাগা হাতে ঘরের ফইডার কান্দা দিয়া এই আঙ্গুর গাছ লাগাইছে তার মায় প্রত্যেক দিন হচ্ছে কইরা কইরা এই আঙ্গুর গাছের মধ্যে পানি দেয় আল্লাহর কলে আঙ্গুর গাছের আগাটা লই আপনি যে বাইয়া উঠছো এক এক ফাতা ফান ফাতার মতো বড় বড় জোর পাইছে বা আঙ্গুর গাছ এইখানটি আবার গিরুস্তি করে না গিরুস্তি করলে না উড়ানের দরকার এইখানটি উড়ান তো খালি ফুটা রয়েছে এই গাছটার বাউরি দেখা তে আবার নেট কিনে আনছে এখন তো প্লাস্টিকের নেট পাওয়া যায় না পুরাটা উড়ান সুন্দর করে টান 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 করে নেট টাঙ্গাই দিছে আর রাইয়া এই আঙ্গুর গাছ বাইতে আছে বাইতে কয়দিনের ভিতরে মাশাআল্লাহ পুরারা উড়ান আন্দাজ করে লাইছে লাভ হইব গীতা ফুল করে করা ধরে না ফুল করে করা ধরে না তে তার মায় কয় কি তারে ভূত আঙ্গুর গাছ আননি লাগাইলি ওখান দিয়ে ফুল করে করা ধরে না কিতা করতা মা এই কৃষি ব্লক সুপারভাইজার আছে কৃষি কর্মকর্তা আমরা বাইক আনাম এবার আঙ্গুর গাছটা দেখায় এবার আবার গাছের চিকিৎসা পারে কত তাড়াতাড়ি আনছে রে কাছে আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে করে আইয়া উঠানো খেরুইছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবার বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার করে টেবিলের মধ্যে কইতাছে ইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় কয় শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আইনা সেটা সুবা দিছে নরম ফাতা আনেন নরম ফাতা আবার সুবা দিয়া একটা ডাবগা আনেন আঙ্গুর গাছের তে বাইঙ্গে একটা ডাবগা না সুবা দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় ধরত না কি কয় ধরত না ফরছে তে কয় কিরে ধরত না কিরে কয় যাত্রা বেড়া ফরছে
বালার গড় বালা হয় না, বালার গড় বালা হয় না। আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তোর বালার গড় বালা হয় না, তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইছ। তুই আটতে আটতে বিয়া করছ। তোর আব্বাই কি তোর শত্রুনি? তোর আম্মাই কি তোর শত্রুনি? তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া কইরা আইলো না হইলে? তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তোরে চৌধুরী বাইত বিয়া করাইব। তুই হগিন্নি যোগিন্নি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইছ দব দুইবা কসাল কোমরা পাইয়া। তুই যে বিয়া কইরা বইয়া রইলি, বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে, এটারে কয় পারিবারিক শিক্ষা। এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই, আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না। তোরা ঘর তোর মাল লগে লইয়া পড়ে, তোরে কথায় কথায় ধমক দিয়া লায়, তোর বাপের দগরে আটকা চিল্লান দিয়া কথা কয়। তুই বেড়াইয়া স্যাবড়া খাইয়া উডস, বালারে বিল্লা বিয়া করলাম তাই দিয়ে আমার মাল লগে তর্ক করে, তাই দিয়ে আমার বাপের লগে তর্ক করে। এটা তাইর দোষ না, তাই দিয়ে তর্ক করে বড় হইছে, দোষ হইল তো। বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। তুই মান্দার গাছ লাগাইয়া নাগাইশের হুজুরের পানি ভরা রাখতে আসত। এই গাছও যেন আঙ্গুর ধরে, আরে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না, পানি ভরা দিয়া মান্দার গাছ আঙ্গুর ধরাই লাইবা। এটা জীবনে হইছে না বা জীবনে হবে না। সুতরাং মনে রাই করে আব্বা আম্মা জান খাদিজায় যখন কইছে একটা বালা মানুষ চাই, হগলে মিল্লা নবীর নাম কইছে, এবারায় আল আমিন, এবারায় সোয়াদেক, এবারা জীবনে মিশা কথা কয়লা, এবারা আমানতের খেয়ালত করেন না। এরতে বালা মানুষ পাইতা না গো খাদিজা, এরতে বালা মানুষ পাইতা না। খাদিজায় যখন প্রস্তাব পাঠাইছে, নবীজি ডাইরেক্ট রাজি হইছে না, আমি চাচার লগে বুঝন লাগবো। আবু তালেব রেজি গেছে, চাচা খাদিজা বিলে একটা বেডি আমার লগে ব্যবসা করতো, চাই কিতা করতাম। কয় তোর যেহেতু ফুজি নাই, বেডিটা ভালা, এ বেডিটা মক্কার মানুষের তো হেরা কয়, পবিত্রা কয়, ফাজিলের ভিতরে নাই, জামাই যে নাই, আজে বাজে মানুষের লগে কথা কয় না। আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে ওই আলাইতাম নি। ওই আলাইতাম নি রে। আম্মা ও আম্মা, তোমার জামাই বিদেশ তাহে গো আম্মা। ফুটবলার কুদ্দুচ্চার কাছে সিগারেটের কাগজ দিয়া ফেসাইয়া তোমার লেগে চেইন ভাড়াইছে, তোমার কানের দুল, নাকের ফুল, গলার বালা, হাতের বালা, তোমার বেনারসি, তোমার কাথান, তোমার মেকআপ বক্স সব কিনা দিছে তোমার জামাইয়ে। তোমার জামাই থাহে বিদেশ, তুমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগাইয়া, বেনারসি কাথান ফুইরা, মেকআপ বক্সের মেকআপ আশকারা মাস্কারা দিয়া, কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও। তোমার জামাই না বিদেশ, তোমার তো সাজ্জা বাজারও যাওয়ানোর দরকার কিতা? বাঙ্গরা বাজারও এমন কোনো সেলসম্যান নাই আম্মা তোমারে চিনে না। গজব কি হুদুদি ধরছে আমরা রে। তোমার জামাই বিদেশ, তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা, বাজারও গিয়া সেরকম সেলসম্যান যত দোকানদার আছে সব তোমারে চিনে, তোমারে রিক্সাওয়ালায় চিনে, তোমার অটো ড্রাইভারে চিনে। তুমি কি আম্মা মহিলা মেম্বর? তোমার জামাই বিদেশ থেকে তুমি কি মহিলা মেম্বর হইছ যে তোমার যদি হগলে চিনে? আম্মা তাইলে বোঝা গেল কুসকুস কালা হয়। ঠিক কিনা কও? তারে বয়া, তারে বয়া, জান তো উঠে গেছো, হানো আইয়, তাড়াতাড়ি আইয়। হেবিডি বাজারও যাই গেতে ভাই বাজ যায়, সিভা দিয়া বইয়া থাক। শুরু এনে হইছে ওয়াজ, আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ। এই কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আম্মা গলার মালা ফাড়ায় হেতে, আর তুমি গিয়া বাজার এটা গলার দেহাইয়া। আম্মা এরকম তো কথা ছিল না আম্মা। তোমার জামাই যখন দেশ নাই, তুমি বাউর রে দিয়া বাজার করাইবা, তোমার হৌর রে দিয়া বাজার করাইবা,
না হইলে যে কোনো মানুষরা আতফাও দইরা বাজার করাইবে আম্মা, তোমার বাজারও যাওয়ার দরকার নাই। তুমি তোমারে চিনছো না, তোমার মর্যাদা তুমি জানো না। তোমার আব্বা মুসলমান, তোমার ফুতে মুসলমান, তোমার ভাইয়ে মুসলমান, তোমার জামাইয়ে মুসলমান, আবার তুমি ছবি দেখাও তোমার জামাইয়ে বছরে বছরে উমরা করে, এ হারামের কাপড় ভিন্দা রাখছে, তুমি এই হারাম ফরিন্দা ভাড়া না, তুমি উমরা করেন না বেড়ার বউ, তুমি রাস্তাঘাটের বেডি না, তোমার মতো বেরিয়ে ঘন ঘন বাজারও যাওয়া মানায় না, ঠিক কিনা? আমরা গজবে ধরছে, আমরা গজবে ধরছে, গজবে কেয়ামত হয় না, আল্লাহ এখনো মায়া কইরা রাখছে। আমরা যেই কারবার শুরু করছি, জিনিস ফাটাইছে হেতে, গলার মালা ফালায় হেডে, ব্যাংকটে হাফাতায় হেতে, এ ভিডিও 2 সুইটারে ঘুমো রাখা রিক্সাওয়ালার লোকে গেছে গা ভাগ্যা, ঠিক কিনা কয়? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাংলাদেশের বাস্তব চিত্র, ঠিক কিনা কয়? দুধের বাচ্চারে এই গুমো হালাই দিয়া বেডি রিক্সাওয়ালার লগে ভাগ্যা জিগাও, তোমার রুচিয়ে তো নিচে নামছে কে রে? ওই যে তুই আজাকাত কুজাকাতে বিয়া করে আনছ যে, এটা তো রিক্সাওয়ালার বউ, কপাল গুনে তোর লগে ইয়া পড়ছে, ঠিক কিনা কও? এটা ওই রিক্সাওয়ালার লগে অনের কথা আছে, তুই বুইয়া বাড়ির ফলা গিয়ে হেবেদ বিয়া করছ, কি তুই হেবেদ গেছত কে রে? এটারে কই কুফু। মিলে হুজুর আপনি কি হেতারারে মানুষ মনে করেন না? না, হেতারার লগে হেতারা বিয়া বইব, হেতারার লগে হেতারা চলবো, তোমার আবার চলার জায়গা আছে। হুজুর হুজুরের লগে চলবো, সর্দার সর্দারের লগে চলবো, হাজি হাজির লগে চলবো, মুসলমানের ফুতাইত মুসলমানের ফুতাইতের লগে চলবো, মুসলমানের ফুতাইত হিন্দু ফুতাইতের সাথে বন্ধুত্ব হইতে পারে না, ঠিক কিনা? চলবা কিন্তু বন্ধু হইতো না, কলজার কথা কইবা না, হিন্দু বাইত গিয়া খাইবা না, ওই মেলিয়াত গিয়া পূজাত গিয়া নাচবা না, গাইবা না, খাইবা না। কোনো মুসলমানের ফুতায় হিন্দু দুর্গা পূজার ভিতরে গিয়া নাচতে পারে না, ঠিক কিনা? আমি তোরারে কলজা দিয়া মায়া করি দেখা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না। আমরা কোনো সিটাকাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা কোনো সিলিটটা হুজুর না। তোরা বাড়ি হইলো বাঙ্গরা, আমরা বাড়ি নাকাশ, কোনাইচ্ছা দৌড় দিলে কয় কায় কয়েকটা দৌড় দিলে মায়া লইয়া কথাটি কইতে আসি, মায়া লইয়া পুরাটা কলজার ভিতর হুদা মায়ার মায়া। আমি তো দেখতে আসি আমার এলাকার মানুষটি কি বিপদ রাত পড়তে আছে রে, আমি তো দেখতে আসি, এর লেগে কলজা দিয়া মায়া কইরা কথা কই। আমার কলজারা যদি তোরা খুললা দেখাইতাম পারতাম, পুরাটা কলজার ভিতর হুদা যুবক লেখা, সুবহানাল্লাহ কইতাম না? আমি বিশ্বাস করি আমার যুবক যদি এগিয়ে যায়, আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা কয়? যেই কথাটা কইতাম ইসলাম এটা আগ্রহী নাই, আম্মাজান খাদিজা কথা মনে আছে নি রে? এখন ফুজি হইল আম্মার, আর ইয়া হইল শ্রম হইল আমরা নবীজির। ব্যবসাত গেছে, খেলা হুনস না কি কারবার হুনচ্ছা গেছে ব্যবসা নিতে সিরিয়া, কিরিয়া না আওয়াজের লেগে কিরিয়া ব্যবসা করতে গেছে সিরিয়া, ব্যবসা কইরা আইছে পরে আম্মাজান খাদিজার সামনে নিয়ে যখন ব্যবসার মালটা লিডা দিয়ে হালাইছে, পুরা মক্কাতে এই বছর যতজন মানুষ ব্যবসা করতে গেছি হগলে মিল্লা যেই লাভ করছে, আমার নবীজি একাই হগলতে বেশি লাভ করছে। আম্মাজান খাদিজা তো খুশি হয়েছে, প্রথম 50-50 লাভটারে ভাগ করছে, কইরা সেটা কিছু টেহা বেশতি দাসিরে দিয়া পাঠাইছে, কয় নাও এটা মোহাম্মদ রে দিয়া দাও উপহার। উপহার আমি খুশি হইয়া দিছি, কইও নবীজি খুশি হইয়া চাচারা তো নিয়ে দিছে, চাচা ব্যবসা করে লাভ পাইছি আর এটা উপহার দিছে, সুবহানাল্লাহ কইতেন না? খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিল, সাংঘাতিক বুদ্ধি, এবিডি কোনো আজে বাজে বেডি না। এবিডি আবার করছে কি, তার নবীজির লগে একটা ফলারে ফাটাই দিছে, রে এবার বংশাবলী মানুষ, ভদ্র মানুষ, সচ্চরিত্রের মানুষ, এবার সেবার লাগিয়া তোরে দিলাম, তুই ওনার খেয়াল রাখবি, আদর যত্ন করবি, মানুষটা কেমন খেয়াল করবি। ওই কর্মচারীটা ছিল সাংঘাতিক বুদ্ধিমান। তে যখন ফিরাইছে আইসে পরে আম্মাজান খাদিজা জিগায় মানুষটা কিরকম, এবার এই কামের লোকটায় কয় মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। মানুষটা কিরকম এইটা কইতাম পারতাম না, তবে কয়েকটা জিনিস খেয়াল করছি। কয় কি খেয়াল করছ? কয় খেয়াল করে দেখছি উনি আমরা কাম, এই খেয়াল করো, কয় আমরা সব কাম ভাগ করে লাইছি। কেডায় কোন কাম করবো, সফরে সকলে মিললে যদি সবজি গাঁটটি এবারের মাথার দেয়, এবারে মনে করো 20 জনের লোকে উমরাত যাইব, এবারে যদি নরম ফাইয়া যে আপনি ভদ্র মানুষ সুরকান ভাই আমরা সকলের ব্যাগ দিয়ে লঞ্চ হওয়া বইব,
15 জনের ব্যাগ এবারে কান্ত দিলে এবারে বাঁচবো রে। এবারে যায় কুতুর সোজা আছে, এটা কি সোজা থাকবো না বেহ হয়ে দেবো গা? এবারে পরে আমরা দেশ হয় না বাঁশ বান্ধন লাগবো, লম্বা করে সোজা করে বাঁশ বান্ধা সোজা করণ লাগবো। এই অসিব্যের দলে নরম ফাইয়া ভদ্র ফাইয়া যদি এবারের উপরে সব পজা সাফাই দেয় তো এবারের হ্যাঁ নয় হসকায়। তো এবারায় নবীজিরে বা আমরা সকলে মিলে কাম ভাগ করে লাইছি। কেউ লাকড়ি কাটন, কেউ তরকারি কুটন, কেউ ভাত রান্ধন, কেউ বাইরা খাওয়ান। নবীজির বাগে পড়ছে বাইরা খাওয়ান। সুবহানাল্লাহ কোনটা কেন? আম্মা খাদিজা গো, মানুষটা কেমন কইতাম পারতাম না, তবে এই মানুষটা আমরা যতদিন সফরে ছিলাম তিনি বাইরা বাইরা খাওয়াইছে। খোদার কসম দিয়া কইতাম ফারাম, কোনোদিন উনি থাকলে ইয়াও হগলরে খাওয়ানোর আগে একটা টুকরা গোশত মুখে দেয় না। আম্মা খাদিজা গো, ও খাদিজা, আপনি জিজ্ঞাইছেন মোহাম্মদ মানুষটা কেমন? শুনেন 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 গো আম্মা, আমরা দেখতাম উনি দুপুরবেলা রইদের উপর দিয়া দবদবাই 8টা জায়গায়, আমরার মাথা গিয়া 5টা জায়গায়, নাহে দিয়া রক্ত পরে মুড়া 5টা জায়গায়। এত গরমের ভিতরে মনে হয় ধানটা দিলে খই হইয়া যাবে, চাউলটা দিলে মুড়ি হয়ে যাবে। উনি কেমনে জানি 8টা যায়, ওনার গাও রোদ লাগে না। আমরা চিন্তাত পড়ে গেছি গা, কি তারা এবারে আটলে রোদ লাগে না কেড়ে। আমরা উপরের দিকে চাইয়া দেখি, এবারায় যেদিকে যায় আকাশের একটা মেঘের টুকরাও লগে লগে সেদিকে যায়। পাহাড় কি দেখছ? আমরা দেখছি এবার পাথরের উপরে দিয়া দবদবাই 8টা জায়গায়। তুমি রাস্তা দিয়ে 8টা যাইতে দেখো, ওই যে পাথরের এই রাস্তা সমান করার আগে রাস্তার ভিতরে যে বাঙ্গা ইট হালায়, খালিফা ওইটার রাস্তায় 8টা চাইও। ও মাগো কইয়া চিল্লান দেওয়ান ছাড়া উপায় নাই। আর কয় নবীজি মোহাম্মদে তখন তো নবুয়ত প্রকাশ পাইছে না, এবারায় এই পাথরের উপরে দিয়ে 8টা যায়। এবারও ও মাগো কয় না, এবারও দুঃখ পায় না। আমরা তো চিন্তা করি কি তারে এবারে কি পাথরে ধরে না। আমরা পিছিয়ে দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া গিয়া একদিন একটা পাথর লইয়া দেখি, যেই পাথরটাতে বেড়ায় ফাড়া দিছে। দুঃখ পাইব কেমনে? ওই এই বেড়ার পাওয়ার সম্মানে পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। এই কথাটি হুন্না সেরা আম্মাজান খাদিজায় পাগল হয়ে গেছে গা। আম্মাজান খাদিজায় প্রস্তাব পাঠাইছে, আর শরম রেখা লাভ কিতা, উনি কোনো যেমন তেমন মানুষ না। আজ যোগ কাল হোক একটা ঘোষণা ওনার ব্যাপারে আইব, যেই মানুষটারে ফাত্তরে নরম হইয়া জায়গায় আকাশের মেঘ যারে পাহারা দেয়, এটা কোনো হুবের মানুষ না। আমি এবারে লগে রাহনে লাগবো। ওখান আরেকখানো যদি ওনার বিয়ে হইয়া জায়গায় তত আর আমি লগে থাকতাম পারতাম না। আম্মাজান খাদিজা কত বুদ্ধিমতী দেখেন, এবিডিয়ে বিয়ার প্রস্তাব পাঠাইছে পরে আবু তালেব খুশি হয়েছে, খুতবা দিছে, দিয়া নবীজিরে বিয়া করাই দিছে। এরপরে যেই দিন নবীজি নবুয়ত পাইছে, নবীজি আইয়া কইছে খাদিজা, ও খাদিজা, কয় কিতা? কয় শুনছুনি? কয় না, না কইলে শুনাম কেমনে? কয় আজ যে আমি পাহাড়ও আসতাম হেরা গুহায়, জিব্রাইল এক ফেরেস্তা আছে, সেই জিব্রাইল ফেরেস্তা আমার আইয়া ডাক দিয়া কয়, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, আপনি আজকে থেকে মোহাম্মদুর রসুল্লাহ। নবীজি আইয়া কইছে কার কাছে? আমার কথা কেনা কার কাছে? আম্মাজান খাদিজার কাছে কইছে। উমা কোনের লগে লগে আম্মাজান খাদিজা একবারও জিগায় না আপনি কবে নবী, কার নবী, কতদিন লাস্টিং করব নবী, কবে থেকে নবী, কিচ্ছু না জিগেই আম্মাজান খাদিজা কি তা শুনবেন নি? আম্মাজান খাদিজা লগে লগে কইতে আছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ কইতেন না? নবী তো সাবরা খাইয়া উঠছে। আরে আমারে নবী কইছে জিব্রাইলে, তুমি এই হুন্ডা সেরা ক অবশ্যই নই, তুমি বুঝলা কেমনে? তুমি কেমনে বুঝলা আমি যে নবী? তুমি আমি তো আমার কিছু না জিগাইয়া তুমি কো আপনি অবশ্যই নবী। আচ্ছা ও এখনও যে প্যান্ডেলও ফুরকান ভাই আছে, আমি আছি, কিনা মজনু ভাই আছে, কিনা মুখলাস ভাই আছে, কিনা হালাল ভাই, এই যে আমরা আছি, আমরা যে মাসাল্লাহ ফুলার দিক দিয়ে তো বই রয়েছি। আর আমার তো আপনারা ফির সাহেবে কর, আমরা যদি বাইক গিয়া কই অলি অলি অলি, এবারে যদি বাইক গিয়া কয় ফুরকান ভাইয়ে ভাবির কাছে গিয়া যদি কয় অলি অলি, ভাবিয়ে কিতা কইব জানেননি? বারান্দাত গিয়ে হইতা থাকেন। মজনু ভাইয়ারে তো কইব বলে আপনি হেগুল জানেন, হেগুল জানেন না, অলি অলি হইছে। আমার ওয়াইফ আমার অলি মানে না,
আপনার ওয়াইফ আপনার ওলি মানে না, কিন্তু 15 বছর সংসার করার পরে নবীজি যখন কইছে আমি নবী, আম্মাজান খাদিজা কয় অবশ্যই নবী। কয় কেমনে বুঝলা? কয় বুঝালাইছি 15 বছর আগে। আমলার নবী চমকাইয়ে উঠছে, কেমনে বুঝলা? কয় 15 বছর আগে আপনার লগে যে ফলারারে ফাড়াইছিলাম, আপনি যে সিরিয়া গেছলেন, তে আইয়া কইছে আপনার বিলে মেঘে ছায়া দেয়, আপনার ফাওয়ার তলে বিলে ফাত্তর নরম হইয়া যাই গায়। সেই দিনে আমি বুঝছি আপনি কিচ্ছু একটা হইবেন, আরেক বেডিরে যদি বিয়া কইরালান আপনি কিচ্ছু হইলে আমি কোনো কাছে থাকতাম না। এর লাগিয়া বুদ্ধি কইরা আপনার কাছে বিয়া বইয়া লাইছি, এই খবরটা যেন সবার আগে আমি পাই। আল্লাহর নবী চুপ করে বসে আছেন, আম্মাজান খাদিজা জার জার করে কাঁদতেছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি বারবার টেনশনে ছিলাম, খবরটা আসার আগে যদি মরে যাই, খবরটা আসার আগে যদি মরে যাই। যেই আশায় আপনারে বিয়া করলাম আমার আশা তো পূরণ হবে না। আমি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ ও আমি জীবিত থাকতে থাকতে খবরটা দিও, পয়লা সাক্ষীরা যেন আমি দিতে পারি। এবার আম্মাজান খাদিজা কয় আপনি যদি নবী হবেন তাইলে 1 নম্বরে আমি আপনার উম্মত। আমার স্ত্রী আপনার স্ত্রী, আমাদের স্ত্রী আপনার ওলি মানে না। আর নবীজির স্ত্রী খাদিজা 15 বছর সংসার কইরা ইনস্ট্যান্ট আউট, প্রকাশ্য গোপন কোনো কিছু নবীর কাছে গোপন নাই। সব জান্না হুন্না চল্লা ফিরা দেখা খাইয়া ঘুমাইয়া সাক্ষী দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবী তোমার আমার নবী। সুবহানাল্লাহ কর। এই নবীজি বড় দামি নবী রে, এই নবী তোমার আমার নবী। ও মুসলমান, ও বাঙ্গলার মানুষ, মুশতাক ফৈজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল রে ভাই, যদি কোনোদিন মুশতাক ফৈজি আর না আসে, কে তোমারে এমন করে ডাকবে, কে তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলবে পাইবা না পাইবা না পাইবা না। চলো সবাই মিলে মেনে মেনে চলি, একদিন তো মরেই যাব। ওই কাছে ওই বাংলার মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে ফুরকান ভাই নামক মানুষটা নাই রে। সবাই মিল্লা দৌড়ে দৌড়ে লাশ দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর। আল্লাহ যেন এমন একটা জিন্দেগি আমারে দান করে, আমাদেরকে দান করে। সবাই দেখুক মাটির কবর, ফুরকান ভাই সহ আমরা সবাই মিল্লা কবরে গিয়া যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন আমরা আমল নামাত গোনা আছে নিও, গোনা নাই এখনো কেউ আছে? সবার আমরা গোনা আছে। আপনাদের কোনো একটা খুশির খবর হইলো, কর্তৃপক্ষ আমারে কইতাম না করছে, তাবারুক আছে, তাবারুক আছে। কইছে এটা কোয়ার দরকার নাই, এর লাগে আমি কইছি না। আমারে না করছে কইতাম না, আমি কইছি, আমি কি কইছি? আমি তো কইলাম তারা আমারে না করছে কইতাম, আমি তো এটা স্বীকার করছি। আমারে এই তাবারুক যে আছে এটা কইতাম না করছে, তো যেটা আমারে না করছে আমি তো না এ করলাম, ধর কি কইলাম তো হ্যাঁ কইতাম না করছে। সবাই কোন আমিন। আপনারা শুনবেন কিনা শুনবেন এটা আপনার ব্যাপার, আমারে না করছে কইতাম। তাবারুক যে আছে এটা কইতাম না করছে আমার। মার হাবা কর না কেন, জোরে কর না কেন মার হাবা। ওই এত হইলে আমরা গোনা আসেনি রে, তো এই গোনাটি কি লইয়া বাইর যাও না গোনাটি হালাই যাও, ফালাই যাও, তাহলে মাপ চাওয়ান দরকার আছে নি? তো খেডুরি চুকিতে বইয়া লাইবে না জায়গা। সবাই বসো, এখন তবা করাম। সবাই বসো, যার যার জায়গায় তেতে বসে যাও। যে যেখানে আসো, মায়েরা ঘরের কোনায় বসেন, বাবারা যে যেখানে আসতেন রাস্তার দিকে ওই পার্শ্বে যারা আছেন সবাই বসে পড়ুন, সবাই বসেন আমার সাথে, সবাই পড়েন, সবাই নামাজের মতো করে বসেন। আমার সোনামণি না, নামাজের মতো করে বসো। আমার কলজার টুকরারা বসো, আরাম করে বসো নামাজের মতো। এই বুঝছি নামাজের মতো? হ্যাঁ তো নামাজ কারে আমি বুঝলে না। উঠেন না, যাইয়েন না, তোবা সকলের নসিব হয় না, তোবা সাংঘাতিক জিনিস। এই হুজুর গোনা নাই, মাসুম মাসুম, একবারে গোনা ছাড়াই যে আটতে আছে যখন শরীর কি ফাতলা ফাতলা।
আডে বেড়া তবা করবা এ ধৈর্য বইবে না আবার আডে। সবাই কোন আমিন। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? আমার মায়েরা বোনেরা ঘরের পর্দাত বইয়া পর্দার আড়ালে বইয়া তওবা করতেছে কার কাছে? আমরা পুরুষের যেমন গুনাহ আছে মহিলার গুনাহ আছে নাকি নাই? ফলাফাইনের যেমন গোনা আছে বুড়া মানুষের গোনা আছে নাকি নাই? আমরা কেউয়ের গোনা কম কেউয়ের গোনা বেশি। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমাদের আকীদা হইল যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবী রাসূল মাসুম। এছাড়া যত বড় ফির সাবুক লাট সাবুক মন্ত্রী হোক এমপি হোক যত বড় বুজুর্গ হোক গোনা কম বেশি হগলের আছে। আসেনি রে বা কথা কনা আসেনি? আমরার গোনা আসেনি হগলে? হ্যাঁ। এখন আবার একটা কথা আছে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আরে আরে আল্লাহ কি সুন্দর করে বুঝাইছে রে। রে বান্দা তুই যে গোনা করছ তোর গোনা কীরকম হইব? না হইলে পাহাড় পরিমাণ হইব? টেনশন করস কীর্তি, তোর গোনা পাহাড় পরিমাণ আর আমার ক্ষমা হইল আকাশ পরিমাণ। তোর গোনা না হইলে ফহিরের পানি সমান, না হইলে খালের পানি সমান, না হইলে নদীর পানি সমান। আমার ভালোবাসা হইল সমুদ্রের মতো বিশাল জলরাশির সমান। তুই যদি ফাঁস মুন ফায়খানা লইয়া ফাল দিয়া সমুদ্রত ফরস, সমুদ্র না ফাঁক হয় না, তুই ফাঁক হইয়া উঠটাইয়া ফরস। আমি হেই আল্লাহ রে, আমি হেই আল্লাহ ওদউনি আস্তাজিব লাকুম। তুই খালি একটা ডাক দিবি, লগে লগে যদি আমি তোরে টান দিয়া কুদরতি কুলো না লইছি এরপরে কইস। তুই খালি একটা ফোঁটা চোখের পানি এই ঘরের এই কোনা রাখতে খালি নাকের মাঝামাঝি আনতে পারলে আল্লাহ আল্লাহ কইরা চোখের পানিটা যদি এই কোনা রাখতে এই নাকের মাঝামাঝি আনতে পারস, আল্লাহ নবী কয় এই নাকের মাঝামাঝি আসার সাথে সাথে তোর পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভিতরে মাফ। আমারে এই বাঙ্গরার তারা বেশি দিন পাইছানা সময় আমার এই মাহফিলটা করলাম এখনও আসিল না। আমারে 3 বছর আগে দাওয়াত দিল, আমারে ফাউন্ডটা একটু কঠিন, কারণ ওই আগে আগে যে মেসে দাওয়াত দিয়ালা তো বাঙ্গরার তারা তো তাড়াতাড়ি পাইল কেমনে? এটা একটা বিরাট কাহিনী শুরু করে কইতে আসছি। আমার ড্রাইভার, আমার যে সফর সঙ্গী আমার ড্রাইভার, সে তার শ্বশুরবাড়ি হইল বাঙ্গরা। তে মাহফিলটা দিছিলাম মিরপুর তার বাড়ির কাছে। হ্যাঁ, কয় হুজুর আমার বাদ্য অনেকবার মাহফিল করছে, এবার আমরা শ্বশুরবাড়ির এলাকার তারা চায় আপনি যদি কিছু মনে না করেন আমি যে তারিখটা নিছিলাম এটা হ্যাঁও দিতাম চাই। আমি ঠিক আছে তুমি যদি দিতা চাও, আর এটার কারণে যদি হোর বাড়ি দিয়া মায়া মোহব্বত বাড়ে খারাপ কি? তো এটার বালায় না। তো এই চিন্তা কইরা পরে তারা হেনতে গেছে পরে আমি তারিখটা দিতাম পারছি, না হলে এই তারিখ আমার দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহ একটা মিল করে দিছে। আমি যে এতে রাগ হইছি তা না, আপনার আল্লাহকে আমার দেহ হয়েছে, আমি বহুত খুশ, আমি খুব খুশি। মার হাবা কোন না কেন? তবে আপনারা আমার সম্পর্কে যত বেশি আপনার এলাকাত মাহফিল করা দরকার ছিল, আমি 34 বছর ধরে মাহফিল করি, সেই তুলনায় আপনার এগুলো মাহফিল হয়েছে আমার কম। কারণ আমার বিভিন্ন দূরে দূরে মাহফিল দো, কাছের তারা যখন যায় এর আগে দূরে হইয়া বইয়া থাকে, এর লেগে আমি আর কাছে বেশি আওয়া হয় না। আমি আপনার দূরের মানুষ নাও, একবারে কাছের মানুষ, আমরা এক জায়গার মানুষ, বলতে গেলে এক ঘরের মানুষ। মার হাবা কন্যা কেন? আবার যে নামের লোকে দেখছেন ফিরসাব, আমি হেই ফিরসাব না। বাংলাদেশে অনেক জাতের ফিরসাব দেখবেন, এক জাতের ফিরসাব দেখবেন এই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, হেই মুড়িদের বেদ কয়দিন, মোটামুটি এমনি ঘুরা ঘুরা বছরটা মাথা লইলে আবার হেই মুড়িদের বেদ কয়দিন, হেই বাইতার খাওয়ান লাগে না। এই চলতে আছে, রিক্সাওয়ালায় টেহা দেয় এই টেহ হাতে খায়, হগিন্নি বেডি টেহা দেয় হেই টেহ খায়। মুস্তাক ফৈজি হেই ফিরসাব হইতাম পারছি না, ফাললে মুড়িদের লেগে কিছু করছি। এই যে গত বন্যা গেল 15 দিন আমি আমার সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষদের ঘরে ঘরে কমর ফানি বুক ফানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের গিয়া ঘরের ভিতরে বেড়িয়ে বেড়াইতে রাখ দিয়া আমি চিড়া মুড়ি চাউল ডাইল আমি ঘরে ঘরে দিয়েছি। হ্যাঁ, তার আবার দেখা কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে জীবনে ফানিত নামছেন না, আর এই জায়গাতে আপনি ফানিত নেমে আমরা লেগে সাহায্য লইয়াছেন। অনেক মানুষ আমার ধৈরা কাঁদছে। আমি সবসময় আপনারা আমারে দেখেন, আমার কি কুদুর দেখতাম মনে হয় না, আমি এর লেগে দেখতাম আইসি। আমি যখন করোনা হইল, আমি রাইতে আমার গাড়ি লইয়া আমি এই ঘরের সিফা দিয়া গুড়া গাড়ি দিয়া দরজার মধ্যে নক কইরা জানালার সিফা দিয়া টেহা দিয়া আমি নিজের পরিচয়ও দিছি না। আমি চেষ্টা করছি মানুষের লেগা করণের লেগা, সারাটা জীবন নিয়ত কইরা নামছি। বাসাম কয় বছর টেহা তো আল্লাহ অনেক দিছে। আমার মতো মুস্তাক ফয়েজি
একটা গাড়ি লইয়া আই মাহফিল সারে না। আমি তো নিজে এই রিক্সা চালাইয়া যদি খাইতাম কিতা করলাম ওর এবারটার কিন্তু বোয়ার না বাহি কথাটা হুন্না যাইতো, বাহি কথাটা হুন্না জানে নাহলে তো আপনি অর্ধেকটা কইতেন পারবেন বাঙ্গটার তাটারে পরে বাহিটা কইতেন ফিরতেন না। বসেন আবার যে উঠে তাই বোধ ইমার্জেন্সি বোধ তাই বোধ ঘটনা ঘটাইলেই নমুনা সাংঘাতিক অসুবিধা আছে ফুরকান ভাই তারে দমক দিয়ে না থাক কারবার গড়াইয়া আইও আমিন কন জোরে কন। আমি চেষ্টা করছিও, আমি চেষ্টা করছি। আমার এখানে আমার দাদা এই সোনাকান্দা দরবারের প্রধান খলিফা ছিলেন, নাগাইশের ফিরসা হুজুর দরবারের সেক্রেটারি ছিলেন। আমার দাদা কত পরিশ্রম এখনো করছে। আমার দাদা ছিল এই ফুরফুরা সিলসিলা বস্ত বড় একজন পীর ছিলেন, উনি আল্লাহর এক বুজুর্গ ব্যক্তি ছিলেন। আমার ইন্তেকালের আগে দায়িত্ব বহানের আগে মাত্র 9 শতক জায়গা আমার দরবারও দিছে। আল্লাহর খাস মেহরবানি দায়িত্ব পাওয়ার পরে আমি ক্ষেত কিনা শুরু করছি। আমি 1500 শতক কি কই 1800 শতক জমিন আমি কিনছি। মার হাবা কইতেন না, 18 একর 1800 শতক জমিন কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। যারা গেছেন তারা দেখতে আইছেন। কেডানা গেছিল আমার দাওয়াত দিত বাথরুম করে কিনা মফিজ ভাইয়ে গেছিল, আরো কয়েকজন গেছিল, তারা দেখতে আইছে। এক মাথাত খেলিলে সেই মাথাত মানুষ চিনা যায় না। মফিজ ভাইয়ের কুদ্দুস ভাইয়ের মতো লাগে, লম্বা জায়গা তো এই মাথাতে সেই মাথা চিনান জানা তো। এই 10টা প্রতিষ্ঠান কয়টা রে? একটা খানকা আছে সিকিরাজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কন্যা কেন? মসজিদ আমার এখনো ছিল না, মসজিদ আমার এখনো ছিল না। আমার দরবারে যারা মুরিদ ইঞ্জিনিয়ার আছে তারা ডাহাইয়া করলাম একটা মসজিদের ডিজাইন কর। এটা বিরাট এক ডিজাইন করে লই আইছে, আমার আতয়না দিছে। আমি এটা কী তার এটা কই হুজুর মসজিদ। আমি কই বেশি বড় যেমন কই একটু বড় হয়ে। আমি কই বেশি বড় লাগে, কই হুজুর একটু বেশি বড় হয়ে। আমি কীরকম বড়? কয় কীরকম বড় কইতাম পারতাম না, এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। সুবহানাল্লাহ না কেন? কয় হাজার লোক এক লোকে আলগা আলগা না। ফুরকান ভাই মনে করছে আলগা আলগা এক লগে মার হাবা বলো না কেন? আমি আরেকটা চিন্তা করছি, মসজিদ করিন না বাংলাদেশে অনেক আছে, মাদ্রাসা করিন না অনেক আছে, কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল করিন না নাই। আমি চিন্তা করলাম হগলবেলা মসজিদে যখন নামছি আর মুস্তাক ফৈজ এই নামটা শুনছে না, বাংলায় কথা কয় পৃথিবীতে এই মানুষ নাই, ঠিক কিনা কয়? এক কথা কইয়া যেই বিপদও আছি, কথাটা তো কিতা তোর তো মনে পড়ছে, এর কইয়া আমার আর লাড়া দিও না। একবার কইয়া আমি এখন বুর্খা গাও দনের বাহির হইছে। এই এই বাংলাদেশে বাংলা ভাষায় যারা কথা কয় পৃথিবীতে, ওখান ইংরেজরা এবার আমি আবার হজ যায় চিন্তা করছি, অন হেতারও জানি আমার এই দেখা কিতা করে কি হইব। মালয়েশিয়াও যায় ব্যাপার নিয়ত করছি এই হজার উমরার আগে দিয়া, কি জানি সারা বেড়া ছুটটা থেকে আল্লাহ জানে। বিপদে আছি, চিন্তা করছি এরকম চশমা লাগায়াম আর মাস্ক লাগাইলাম, 2 রকম লাগাইলে পুরো আন্দার হইয়া যায় জ্ঞান যেন ধরতো না পারে। আল্লাহ যেন কবুল করে সবাই কো আমিন। আমি চিন্তা করলাম বাস আমার কয় বছর, একদিন তো মরে এই জায়গায় একটা কারবার গড়াই যাই। তখন চিন্তা করলাম মসজিদ যখন করাম লগে একটা হাসপাতালও কইরা লাই। নিয়ত করছি নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলা। মার হাবা কয় না? 20,000 স্কোয়ার ফিট ফুরকান ভাই, 20,000 স্কোয়ার ফুট আমার হাসপাতাল না, দোতলায় মসজিদ। সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে দোতলা তুইটা যাই বাগা, এটার নাম মসজিদ। 6,000 লোক একলগে নামাজ পড়বো। আমি চিন্তা করলাম যে এটা জানি কত টাকা লাগবো। ইঞ্জিনিয়ারে জিগেলাম, রে তোরা যেমন এত বড় করে রাখছ, এটা করতে কীরকম লাগবো? এখান দিয়ে আমার কয় 15 কোটি টাকা। কয় কোটি? কথা না, কয় কোটি? আমি ওই কী থাকলি কয় 15 কোটি। আমি 1 কোটি টাকা জীবনে দেখছো দেখানো কথা যেমনি বকর করে কইয়া বইয়া রইছ, 1 কোটি দেখছো নি জীবনে? বেড়া ডর দেখানের লেগে তোরা আমি এইটা মুছি থাকতে কইছি। উমা বালারে বিল্লা আমি ইচ্ছাকে আমার এরকম কইতাছি একটা নিয়ত করে নামেন, আল্লাহ দিব, ডরাইয়েন না। আমি কই ডরাইম না, তোরা কথা কইবি ডর, এটার পরে কইবি ডরাইয়েন না, এটি কী কথাই দি? আমি সাংঘাতিক ডরাইছি। কয়েকটা নিয়ত করেন। আমি নিয়ত করলাম আল্লাহ 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, কত টেহা কত জায়গা লাড়াচাড়া করি, যাও এটা যখন আইকালাইছে তোমার ঘর কাটাকাটি করতাম না, ইনশাল্লাহ মসজিদ এই ডে করাম ইনশাল্লাহ। 1 বছরে
মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা থুবাইয়া দিয়া সেটা তারপরে মসজিদের কামও নামছি। সুবহানাল্লাহ না কেন? পয়লা 25 লাখ। গত জুন মাসের 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে পরে ঢালাইয়ের দিন সন্ধ্যার আগে দিয়া আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া কান্দাত নিয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি টাকা ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ বাস আছে একটা ফিডা দেয় না দাঁড়াই কোথায় রি আমার নামাই দিয়া তোরা এখানে তামাশা শুরু করছ আর যখন শুন ঢোকাল কস 30 পরে কিতা কস কি হইব আমার পাগল বানানোর লাইন হইছে কহুজোর ডরাইয়ার না আগাইতে থাকে আগাইতে আসি আর যা নাগাইতে বাড়ি আপনারা এখন আইসি আইতের সময় চাইলাম দেখিছেন কয়টা খরচ করছি চাইয়া দেখিস 4 কোটি 93 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, ব্যাংকে আরও কিছু টেহা আছে। আল্লাহর খাস মেহরবানি কিছু সুরকি আছে, রড আছে, সিমেন্ট আছে, কাম আগাইতে আছে। মার হাবা কন্ডা কেন? আমার এই মসজিদটা আমার স্বপ্ন।